হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্লগার মতো আজকে সন্ধ্যা থেকেই মনে হচ্ছিল যে কিছু একটা স্পেশাল বানাবো। তো আজকে কি বানাচ্ছি সেটা তোমরা ভিডিও দেখলে আশা করছি বুঝতে পারবে। এখানে আমি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, লেবু কেটে নিয়েছি, তারপর রসুন, আদা কুচি করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর পেঁয়াজ শাক নিয়েছি। আর এদিকে আমি চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর আজকে আমি বানাবো চিলি চিকেন। তো আর এদিকে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি একটু কালারের জন্য। তারপর আমি এর মধ্যে অল্প একটু নুন দিয়ে নিলাম। তোমরা কিন্তু নুনটা স্বাদ মতো দিও, নাহলে বেশি হয়ে যাবে। তারপর একটু ঝালের জন্য দিলাম লঙ্কার গুঁড়ো। তারপর এর মধ্যে আমি দেবো সয়া সস আর অল্প একটু টমেটো সস, আর এর মধ্যে দেবো হচ্ছে গিয়ে তোমার ওই গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে সব কিছু মিক্স করব। আর এখানে নিয়ে নিয়েছি দেখো একটুখানি রসুন বাটা, একটুখানি আদা বাটা। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে কিন্তু মিক্স করতে হবে তোমাদের, তাহলে আরও বেশি টেস্টি হবে চিলি চিকেনটা। ঠিক আছে, একটু ধৈর্য ধরে তোমাদের মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পাতিলেবুর রস। এটা আমার আগে দেওয়াই উচিত ছিল, বাট আমি ভুলে গেছিলাম। তার জন্য আমি এখন দিয়ে দিলাম একটা হাফ পাতিলেবুর রস দিয়ে আবার খুব ভালো করে এটা মিক্স করতেই থাকবো খুব ভালো করে। তোমরা কিন্তু আগেও দিতে পারো পাতিলেবুর রসটা, আমি ভুলে গেছিলাম তাই পরে দিলাম। এবার আমি যে চিকেনগুলো ধুয়ে রেখেছিলাম, ঠিক আছে, এগুলো আমি সব কিছু জল চিপে খুব ভালো করে দিয়ে দেবো এর মধ্যে একটা একটা করে। দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করব। মানে যত ভালো করে এটা ম্যারিনেট করবে চিলি চিকেনটা তত ভালো টেস্টি হবে, আর খুব সুন্দর হয়েছিল খেতে। আর এবার দেখতেই পাচ্ছ আমি এটা মিশাচ্ছি। খুব ভালো করে মিশানো হয়ে গেলে ওই তোমার 15-20 মিনিট ধরে এটা চাপা দিয়ে রেখে দেবে। আর একটুখানি সাদা তেল দিয়ে দেবে। আমি সাদা তেলটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 15 মিনিট মতো আমি চাপা দিয়ে এটাকে রেখে দেবো। তোমরা যারা চিলি চিকেন লাভার আছো তারা প্লিজ একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো রেসিপিটা। এইদিকে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি মোটামুটি একটা একটা করে সব চিকেনগুলো ভেজে নেব। আর এখানে একটুখানি কর্নফ্লাওয়ার 2 চামচ আর 2 চামচ ময়দা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম চিকেনটা। আর এবার একটা একটা করে আমি সব দিয়ে নিলাম কড়াই দিয়ে। এবার খুব ভালো করে একটু ভাজা ভাজা করব। একটুখানি গ্যাসের আঁচটা কমিয়ে ভাজা ভাজা করছিলাম, তাহলে পুরোটা ভালো ভাজা হবে, না হলে পুড়ে যেতে পারে। তো একটু ধৈর্য ধরে এটা ফ্রাই করতে হবে, ঠিক আছে। মোটামুটি 4-5 মিনিট লেগেছে আমার সব ভাজাভাজি করতে। আর এই দেখো এগুলো ভাজা হয়ে গেছে আর কত সুন্দর সফট হয়েছে। আর বাকিগুলো আমি ভেজে নেবো। এদিকে দেখো দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, মানে সব একসাথেই দিয়ে দিয়েছি, আমরা ধৈর্য নেই বেশিক্ষণ দাঁড়ানোর। আর একটা সস বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি এখানে 4 চামচ মতো টমেটোর সস, আর সয়া সস নিয়েছি 1 চামচ, আর একটুখানি চিলি সসও এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি সসটা, ঠিক আছে। আর তোমাদের কাছে যদি ভিনেগার থাকে এর মধ্যে একটু দিতে পারো। আর এদিকে দেখো কড়াই আমি তেলটা কমিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি। এবার দিয়ে খুব ভালো করে একটুখানি মিক্স করে নেব। নিয়ে এবার পেঁয়াজ, তারপর তোমার কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম এগুলো একটুখানি দিয়ে একটু জাস্ট নেড়ে নেবো, খুব বেশি ভাজা করব না, ঠিক আছে। তো তারপর আমি টমেটো কুচি দিলাম। চিলি চিকেনে আমার টমেটোটা খুব ভালো লাগে, তার জন্য টমেটো দিলাম। আর তারপর আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম, চিলি সস, টমেটো সস, তারপর যে সয়া সস দিয়ে সেটা দিলাম। আর একটুখানি জল বাটিটায় দিয়ে ধুয়ে দিলাম। এর মধ্যে তোমরা কর্নফ্লাওয়ারও দিতে পারো, বাট কর্নফ্লাওয়ারটা শেষ হয়ে গেছিলো। তারপর একটুখানি চিনি দিয়ে দিলাম। তারপর এবার চিকেন যেগুলো ভাজা ছিল সেগুলো দিয়ে দিলাম। তারপর কাঁচা লঙ্কা চেরা ছিল সেগুলো দিলাম। একটু ঝাল ঝাল করেই করেছিলাম, মানে চিলি চিকেনটা একটু বুঝতেই পারছো, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক হবে, ভালো লাগবে। তো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে তারপর এবার যে পেঁয়াজ শাক ছিল একটুখানি ছিল, সেগুলো আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার তারপর থালা বাসনগুলো এই ফাঁকে আমি ধুয়ে নিই, নাহলে আমার মা চিল্লাবে। তো কিছু কিছু থালা বাসন আমি মেজে জায়গায় রেখে দিলাম। তারপর চিলি চিকেনটা নামানো হয়ে গেল। এখানে আমি চাউমিন বানাবো, ঠিক আছে। তার জন্য সব কিছু এখানে কেটে নিয়েছি সবজি। আর এখানে চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে অল্প একটু করে সাদা তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, গাজর দিলাম, ক্যাপসিকাম দিলাম, তারপর গিয়ে তোমার বিনস দিলাম। দিয়ে খুব ভালো করে একটুখানি ফ্রাই করব। তারপর এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো, ঠিক আছে। চারিদিকে দেখো চাউমিনটা আমি জল ঝরিয়ে নিয়েছি, একটুখানি সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম। তো এদিকে আবার একটা ডিমও দিয়ে দিলাম। একটু তেল ছিল তার জন্য ডিমটা দিলাম। ডিমটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে তোমরা একটু সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবে। তারপর চাউমিনটা দিয়ে দেবে। চাউমিনটা দিয়ে খুব ভালো করে মিক্স করব।
হচ্ছে এক হাতে ফোন ধরে এক হাতে মিক্স করা খুব কঠিন ব্যাপার। আমি তাও চেষ্টা করছি, কড়া হড়কে চলে যাচ্ছে ওইদিকে। আমি তা আবার ফোন অফ করে মিক্স করে নিলাম। তারপর এর মধ্যে একটু সয়া সস, একটু টমেটো সস দিয়ে নিলাম, ঠিক আছে। তার মধ্যে একটু ভিনিগারও তোমরা অ্যাড করতে পারো। দিয়ে আমি ভালো করে মিক্স করছি, আর তোমরা না একটু নুনটা টেস্ট করে নিও। আর এদিকে দেখো আমার রেডি হয়ে গেছে চাউমিন আর হচ্ছে ড্রাই চিলি চিকেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা।